সূরাতুন নাহল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শতঃপ্রণোদিত অসীমদাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর আদেশ আসতে যাচ্ছে, তাই তোমরা এর জন্য তাড়াহুড়ো করো না। তিনি পরম পবিত্র এবং তারা যে শিরক করে থাকে তিনি এর অনেক ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون। তিনি বান্দাদের মাঝে যাকে চান তার প্রতি স্বীয় আদেশে বাণী সহ ফিরিস্তাদের অবতীর্ণ করেন। তোমরা এই বলে লোকদের সতর্ক করো, নিশ্চয় আমি ছাড়া কোনো উপাস্য নাই, তাই তোমরা আমাকেই ভয় করো। خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون। তিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথার্থ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তারা যে শিরক করে থাকে তিনি এর অনেক ঊর্ধ্বে। خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين। তিনি মানুষকে এক তুচ্ছ বীর্য থেকে সৃষ্টি করেছেন, এরপর দেখো সে আমাদের সম্বন্ধে বিতণ্ডাকারী হয়ে যায়। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون। আর গবাদি পশু তিনি সৃষ্টি করেছেন, এগুলোতে তোমাদের জন্য রয়েছে উষ্ণতা এবং আরও অনেক উপকারিতা, আর এগুলোর কোনো কোনোটি তোমরা খেয়ে থাকো। ولكم فيها جمال حين تريحون وحين تسرحون। আর তোমরা যখন এগুলোকে চড়িয়ে গোধূলি লগ্নে ফিরিয়ে আনো এবং সকালে তোমরা যখন এগুলোকে চড়ার জন্য ছেড়ে দাও, তখন এর মাঝে তোমাদের জন্য থাকে এক মনোরম দৃশ্য। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। আর এগুলো তোমাদের বোঝা বহন করে এমন সব দূরবর্তী জনপদে নিয়ে যায় যেখানে তোমরা চরম কষ্ট স্বীকার না করে পৌঁছাতে পারতে না। নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালক অতি মমতাশীল, বারবার কৃপাকারী। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আর তিনি ঘোড়া, খচ্চর, গাধা সৃষ্টি করেছেন যাতে করে এগুলোতে তোমরা আরোহণ করতে পারো এবং এগুলো যেন তোমাদের শোভাবর্ধনের কারণও হয়। এছাড়া তিনি তোমাদের জন্য আরও যানবাহন সৃষ্টি করবেন যা তোমরা এখনও জানো না। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم
أجمعين. আর বান্দাদের সোজা পথ দেখানোর দায়িত্ব আল্লাহর, কেননা এই পথগুলোর মাঝে বাঁকা পথও রয়েছে, আর তিনি চাইলে তোমাদের সবাইকে অবশ্যই হেদায়েত দিয়ে দিতেন। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন, এতে রয়েছে সুপেয় উপকরণ, আর এ থেকেই সেসব গাছপালা উৎপন্ন হয় যেখানে তোমরা গবাদি পশু চড়িয়ে থাকো। ينبت لكم به الزرع والزيتون والنخيل والعنب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. এ দিয়ে তিনি তোমাদের জন্য সব ধরনের ফসল, জলপাই, খেজুর, আঙ্গুর এবং সব ধরনের ফল ফলাদিও উৎপন্ন করেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য এক নিদর্শন রয়েছে। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. আর তিনি রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, আর তাঁরই আদেশে তারকারাও তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে সেসব লোকের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বিবেক বুদ্ধি খাটায়। وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون. আর বিভিন্ন ধরনের যেসব জিনিস তিনি পৃথিবীতে তোমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলোও তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে উপদেশ গ্রহণকারীদের জন্য এক নিদর্শন রয়েছে। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. আর তিনি তোমাদের সেবায় সাগরকে নিয়োজিত করেছেন যেন তোমরা এ থেকে টাটকা মাংস খেতে পারো এবং এ থেকে এমন সৌন্দর্য সামগ্রী বের করে আনো যা তোমরা পরিধান করো। আর তুমি এতে নৌযানগুলোকে পানির বুক চিরে এগুতে দেখো যেন এতে আরোহণ করে তোমরা তাঁর কল্যাণ অন্বেষণ করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون. আর তোমাদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করতে তিনি ভূপৃষ্ঠে সুদূর পাহাড় পর্বত স্থাপন করেছেন এবং নদ নদী ও পথঘাট সৃষ্টি করেছেন যাতে তোমরা সঠিক পথে চলতে পারো। وعلامات وبالنجم هم يهتدون. তিনি আরও সৃষ্টি করেছেন পথ নির্দেশক চিহ্নাবলী, আর তারা অর্থাৎ মানুষ তারকাদের মাধ্যমেও পথের দিশা লাভ করে থাকে। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون. অতএব যিনি সৃষ্টি করেন আর যে সৃষ্টি করে না তারা কি এক হতে পারে? তোমরা কি তবে উপদেশ গ্রহণ করবে না?
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم। আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলেও তা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। والله يعلم ما تسرون وما تعلنون। গোপন করো এবং যা প্রকাশ করো সবই আল্লাহ জানেন। والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون। আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ডাকে তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়ে থাকে। أموات غير أحياء وما يشعرون أيان يبعثون। তারা সবাই মৃত, জীবিত নয়, আর তাদের কখন পুনরুত্থিত করা হবে এ বিষয়ে তাদের কোনো চেতনাই নাই। إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون। তোমাদের উপাস্য মাত্র একজনই, অতএব যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের অন্তর অবিশ্বাস প্রবণ এবং তারা অহংকারী। لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين। তারা যা গোপন করে আর যা প্রকাশ করে নিঃসন্দেহে আল্লাহ অবশ্যই তা জানেন। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين। আর তাদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের প্রভু প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তারা বলে এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী মাত্র। ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون। এ প্রতারণার পরিণাম এই হবে যে তারা কিয়ামত দিবসে নিজেদের বোঝা পূর্ণ মাত্রায় বহন করার পাশাপাশি তাদের বোঝাও বহন করবে যাদেরকে তারা নিজেদের অজ্ঞতাবশত পথভ্রষ্ট করত। সাবধান, তারা যা বহন করছে তা অতি নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فاتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم واتاهم العذاب من حيث لا يشعرون। তাদের পূর্ববর্তীরাও নিশ্চয় ষড়যন্ত্র করেছিল, তখন আল্লাহ তাদের প্রাসাদগুলোর ভিত উপড়ে ফেলেছিলেন। এর ফলে তাদের ঊর্ধ্ব থেকে তাদের উপর ছাদ ভেঙে পড়েছিল, আর তাদের কাছে আযাব এমন পথ দিয়ে এসেছিল যা তারা ভাবতেও পারেনি। ثم
ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم। এছাড়া কিয়ামত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার সেসব শরীক যাদের খাতিরে তোমরা নবীদের বিরোধিতা করতে? قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين। যাদের জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, নিশ্চয় কাফিরদের জন্য আজ লাঞ্ছনা ও অনিষ্ট অবধারিত রয়েছে। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। নিজেদের প্রতি জুলুমে রত থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দেয় তারা এই বলে সন্ধি প্রস্তাব করবে, আমরা কোনো মন্দ কাজ করতাম না। তখন তাদের বলা হবে, অবশ্যই করতে, তোমরা যা করতে আল্লাহ নিশ্চয়ই তা ভালোভাবে জানেন। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين। প্রবেশ করো, তোমরা সেখানে দীর্ঘকাল থাকবে, আর অহংকারীদের ঠাঁই অবশ্যই অতি নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। আর যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের যখন বলা হবে, তোমাদের প্রভু প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তখন তারা বলবে, সর্বতোভাবে কল্যাণ। যারা সৎ কাজ করেছে তাদের জন্য ইহকালেও রয়েছে কল্যাণ, আর নিশ্চয় তাদের জন্য পরকালের আবাসস্থল হবে আরও উত্তম। আর মুত্তাকিদের আবাসস্থল কত উৎকৃষ্ট। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। এমন সব চিরস্থায়ী বাগানে তারা প্রবেশ করবে যেগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, সেখানে তারা যা চাইবে তাই পাবে। আল্লাহ এভাবেই মুত্তাকিদের প্রতিদান দিয়ে থাকেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। অর্থাৎ পবিত্র থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু দেয় তাদেরকে এরা বলে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জান্নাতে প্রবেশ করো। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك
كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। এ কাফিররা কি কেবল তাদের কাছে ফেরেশতাদের আগমনের অথবা তোমার প্রভু প্রতিপালকের সিদ্ধান্ত আসার অপেক্ষায় পথ চেয়ে আছে? এদের পূর্ববর্তীরাও তাই করেছিল, আর আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অন্যায় করত। فأصابهم سيئات ما عملوا وحاك بهم ما كانوا به يستهزئون। অতএব তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের ধরে ফেলল, এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করত তা তাদের ঘিরে ফেলল। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء। আর যারা শিরিক করে তারা বলে, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা তাকে ছাড়া অন্য কিছুর ইবাদত করতাম না, আমরাও না আর আমাদের পূর্বপুরুষরাও না, এবং তার আদেশ ছাড়া আমরা কোনো কিছু নিষিদ্ধও করতাম না। كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين। তাদের পূর্ববর্তীরাও তাই করেছিল, কিন্তু স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসুলদের আর কোনো দায়িত্ব আছে কি? ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة। আর প্রত্যেক উম্মতে আমরা কোনো না কোনো রসুল অবশ্যই এই আদেশ দিয়ে পাঠিয়েছি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং প্রতিমা পূজা পরিহার করো। অতএব তাদের কোনো কোনো লোককে আল্লাহ হেদায়েত দিলেন এবং তাদের কারো কারো জন্য বিপথগামিতা অবধারিত হলো। فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো প্রত্যাখ্যানকারীদের পরিণাম কি হয়েছিল। إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين। তুমি তাদের হেদায়েতের জন্য যতই আগ্রহী হও না কেন, জেনে রাখো যারা লোকদের পথভ্রষ্ট করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون। আর তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলে যে মারা যায় আল্লাহ তাকে কখনো পুনরুত্থিত করবেন না। অবশ্যই করবেন, এটা তাঁর পক্ষ থেকে অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি, কিন্তু বেশিরভাগ লোক তা জানে না। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين।
পুনরুত্থান এজন্য হবে তারা যে বিষয়ে মতভেদ করত তিনি যেন তাদের কাছে তা স্পষ্টভাবে প্রকাশ করে দেন এবং অস্বীকারীরা যেন জানতে পারে অবশ্যই তারা মিথ্যাবাদী। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون। আমরা যখন কোনো কিছু করতে চাই তখন এই ব্যাপারে আমাদের কেবল এ কথাই বলতে হয়, হও, এবং তা হয়েই যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبوئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون। আর নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর উদ্দেশ্যে হিজরত করেছে আমরা অবশ্যই পৃথিবীতে তাদেরকে এক উত্তম স্থান দান করব, আর পরকালের প্রতিদান নিশ্চয় সবচেয়ে বড়। হায়, তারা যদি তা জানত। الذين صبروا على ربهم يتوكلون। এ প্রতিদান তাদের জন্য যারা ধৈর্য ধরে এবং তাদের প্রভু প্রতিপালকের উপর ভরসা রাখে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আর আমরা তোমার পূর্বে কেবল পুরুষদেরই রসূল রূপে প্রেরণ করেছি যাদের প্রতি আমরা ওহী করতাম। অতএব তোমাদের জানা না থাকলে ঐশী গ্রন্থাবলীর তত্ত্বাবধায়কদের জিজ্ঞেস করো। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আমরা স্পষ্ট নিদর্শনাবলী ও ঐশী গ্রন্থাবলী সহ তাদের প্রেরণ করেছিলাম, আর তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছিল তা সবিস্তারে বর্ণনা করে দেওয়ার জন্য আমরা তোমার প্রতি এই উপদেশবাণী অবতীর্ণ করেছি এবং তারা যেন চিন্তা ভাবনা করে। أفأمن الذين مكروا السيئات أن يكسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون। যারা তোমার বিরুদ্ধে হীন ও ষড়যন্ত্র করে আসছে তারা কি এ বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ ভূমিধসে তাদের বিলীন করে দিবেন না, বা তাদের কাছে এমন পথে আযাব আসবে না যা তারা অনুমানও করতে পারবে না? أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين। বা তাদের চলাফেরার সময় তিনি তাদের ধরে ফেলবেন না, অতএব তারা আল্লাহকে তার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ করতে পারবে না। أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم। অথবা তিনি ক্রমান্বয়ে তাদের সংখ্যা কমিয়ে দেওয়ার মাধ্যমে তাদের ধরে ফেলবেন না, তবে তোমাদের প্রভু প্রতিপালক নিশ্চয়ই অতি মমতাশীল, বারবার কৃপাকারী। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا
عن اليمين والشمائل سجدا لله وهم داخرون তারা কি লক্ষ্য করে দেখেনি আল্লাহ যাই সৃষ্টি করেছেন এর ছায়া কখনো ডানে ও কখনো বামে স্থানান্তরিত হয়ে তাঁরই সমীপে সিজদাবনত হয়ে থাকে এবং তারা বিনয় অবলম্বনকারীও হয়ে থাকে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون আর আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যে প্রাণী আছে আর ফিরিশতারা সবাই আল্লাহর সমীপে সিজদা করে এবং তারা কোনো অহংকার করে না। يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون তারা তাদের উপর পরাক্রমশালী তাদের প্রভু প্রতিপালককে ভয় করে এবং তারা তাই করে যা তাদের করতে বলা হয়। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون আর আল্লাহ বলেছেন, তোমরা দুজন উপাস্য বানিয়ে বসো না, নিশ্চয়ই তিনি এক অদ্বিতীয় উপাস্য, অতএব কেবল আমাকেই ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واسبا أفغير الله تتقون আর আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই, আর সঠিক পথ নির্ধারণ করার অধিকার চিরন্তনভাবে তাঁরই। তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون আর যে কল্যাণী তোমাদের কাছে রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। এরপর দুঃখ কষ্ট যখন তোমাদের উপর নেমে আসে তখন তোমরা বিনত হয়ে তাঁরই কাছে ফরিয়াদ করে থাকো। ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون এরপর তিনি যখন তোমাদের কাছ থেকে সেই কষ্ট দূর করে দেন তখনই তোমাদের এক দল নিজেদের প্রভু প্রতিপালকের সাথে শরিক করতে আরম্ভ করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون এতে করে আমরা তাদের যা দিয়েছি তারা তো অস্বীকার করে। অতএব তোমরা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে নাও, এরপর তোমরা অবশ্যই এর পরিণাম জানতে পারবে। ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আর আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তারা এর একটি অংশ তাদের সেসব মিথ্যা উপাস্যদের জন্য নির্ধারণ করে বসে, যাদেরকে তারা চিনেও না। আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা বানিয়ে বলছো সে বিষয়ে অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান ধার্য করে নিয়েছে, তিনি পবিত্র, আর তারা নিজেদের জন্য তাই ধার্য করে যা তারা পছন্দ করে।
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم। অথচ তাদের কাউকে যখন কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদ দেয়া হয় তখন দুঃখে তার মুখ কালো হয়ে যায় এবং সে তার মনোকষ্ট চেপে রাখে। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। যে সংবাদ তাকে দেয়া হয়েছে এর কষ্টে সে মানুষের কাছ থেকে লুকিয়ে বেড়ায় আর ভাবে লাঞ্ছনার সম্মুখীন হওয়া সত্ত্বেও তাকে কি সে বাঁচিয়ে রাখবে নাকি তাকে মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যে সিদ্ধান্ত নেয় তা অতি জঘন্য। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم। যারা পরকালে বিশ্বাস রাখে না তাদের ক্ষেত্রে নিকৃষ্টতম দৃষ্টান্ত প্রযোজ্য, শুধু আল্লাহরই জন্য মহত্তম দৃষ্টান্ত প্রযোজ্য, আর তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আর আল্লাহ যদি মানুষকে তার অন্যায় অনাচারের কারণে তাৎক্ষণিক শাস্তি দিতেন তাহলে কোনো প্রাণীকেই তিনি এই পৃথিবীতে জীবিত ছাড়তেন না, কিন্তু তিনি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তবে তাদের শাস্তির নির্ধারিত মেয়াদ যখন এসে পড়ে তখন তারা এক মুহূর্ত পেছনেও থাকতে পারে না এবং সামনেও এগুতে পারে না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون। আর তারা নিজেদের বেলায় যা অপছন্দ করে তা আল্লাহর জন্য নির্ধারণ করে থাকে, আর তাদের মুখ মিথ্যা দাবি করে বলে সব মঙ্গল তাদের জন্যই রয়েছে। নিঃসন্দেহে তাদের জন্য আগুন নির্ধারিত রয়েছে, আর সেখানে পরিত্যক্ত অবস্থায় তাদের ছেড়ে দেয়া হবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم زين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم। আল্লাহর কসম, তোমার পূর্ববর্তী জাতিগুলোর মাঝেও আমরা অবশ্যই রসুল প্রেরণ করেছিলাম, কিন্তু শয়তান তাদের কার্যকলাপ তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল। অতএব আজও সেই তাদের অভিভাবক সেজে বসে আছে, অথচ তাদের জন্য কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে।
وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون। আর আমরা তোমার প্রতি এক কিতাব কেবল এই জন্যই অবতীর্ণ করেছি যেন তুমি সে বিষয়ে তাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দাও যে বিষয়ে তারা মতবিরোধ করে, এবং এছাড়াও যারা এতে ঈমান আনবে এই কিতাব যেন তাদের পথ নির্দেশনা ও রহমতের কারণ হয়। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون। আর আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেছেন এবং পৃথিবীকে এর মৃত্যুর পর এর মাধ্যমে জীবিত করে তুলেছেন। নিশ্চয়ই এতে সেসব লোকের জন্য রয়েছে এক বড় নিদর্শন যারা কথা শোনে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আর গবাদি পশুর মাঝেও নিশ্চয় তোমাদের জন্য এক বড় শিক্ষণীয় নিদর্শন রয়েছে। এদের উদরস্থিত গোবর ও রক্তের মাঝ থেকে সৃষ্ট এমন বিশুদ্ধ দুধ আমরা তোমাদের পান করিয়ে থাকি যা পানকারীর জন্য সুপেয় ও তৃপ্তিকর। وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। আর খেজুর ও আঙ্গুর ফল থেকেও আমরা তোমাদেরকে পান করাই। এ থেকে তোমরা মাদক দ্রব্য এবং উত্তম খাদ্য সামগ্রী প্রস্তুত করে থাকো। নিশ্চয়ই এতে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য এক বড় নিদর্শন রয়েছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আর তোমার প্রভু প্রতিপালক মৌমাছির প্রতি এই বলে ওহী করলেন, তুমি পাহাড় পর্বতে ও গাছপালায় এবং সেসব মাচাতেও ঘর তৈরি করো যেগুলো মানুষ লতাগুল্মের জন্য বানিয়ে থাকে। ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। এরপর সব ধরনের ফলমূল থেকে খাও এবং তোমার প্রভু প্রতিপালকের নির্দেশিত পথ ধরে সবিনয়ে এগিয়ে চলো। এদের পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়ে থাকে। এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে এক নিদর্শন। وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لكي لا يعلم بعد علم شيئا إن
الله عليم قدير। আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেন, এরপর তিনি তোমাদের মৃত্যু দেন। আর তোমাদের মাঝে কোনো কোনো ব্যক্তিকে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার বয়সে উপনীত করা হয়, যার ফলশ্রুতিতে সে যেন জ্ঞান অর্জনের পর জ্ঞানহীন হয়ে পড়ে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون। আর আল্লাহ তোমাদের কোনো কোনো ব্যক্তিকে কোনো কোনো ব্যক্তির উপর রিজকের ক্ষেত্রে অধিক সমৃদ্ধি দিয়েছেন, কিন্তু যাদের সমৃদ্ধি দেওয়া হয়েছে তারা কখনও তাদের রিজিক তাদের অধীনস্থদেরকে এমনভাবে প্রত্যর্পণ করতে চায় না যাতে এরা এক্ষেত্রে তাদের সমান হয়ে পড়ে। তবুও কি তারা আল্লাহর অনুগ্রহকে জেনে শুনে অস্বীকার করবে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات। আর আল্লাহই তোমাদের জন্য তোমাদের মাঝ থেকে জীবন সঙ্গী সৃষ্টি করেছেন এবং তোমাদের জীবন সঙ্গী থেকে পুত্র ও পৌত্র সৃষ্টি করেছেন, আর তিনি পবিত্র বস্তু থেকে তোমাদের রিজক দান করেছেন। أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। তবুও কি তারা মিথ্যার প্রতি ঈমান আনবে এবং আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে? ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছে যা আকাশসমূহ ও পৃথিবীতে তাদের রিজক দানের ক্ষেত্রে কোনো কর্তৃত্বই রাখে না এবং তারা রিজক দানের কোনো সামর্থ্যই রাখে না। فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون। অতএব তোমরা আল্লাহ সম্পর্কে দৃষ্টান্ত বানিয়ে বলো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفقه من رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون। আল্লাহ এমন এক পরাধীন কৃতদাসের উদাহরণ দিচ্ছেন যার কোনো বিষয়ে কোনো কর্তৃত্ব নাই। পক্ষান্তরে যাকে আমরা আমাদের পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছি এবং সে তা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে থাকে, এরা কি সমান হতে পারে? আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। সব প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
وضرب الله مثلا الرجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير. আল্লাহ আরও দুজনের উদাহরণ দিচ্ছেন। এদের একজন বোবা, যার কোনো বিষয়ে কর্তৃত্ব নাই এবং সে তার মনিবের উপর বোঝা হয়ে আছে। সে তাকে যেখানেই পাঠায় সে তার জন্য কোনো কল্যাণ বার্তা বয়ে আনে না। هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم. এ ব্যক্তি আর সেই ব্যক্তি কি সমান হতে পারে যে ন্যায় কাজের আদেশ দেয় এবং সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত রয়েছে? ولله غيب السماوات والأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير. আর আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের অধিপতি আল্লাহই। আর সেই প্রতিশ্রুত মুহূর্তটি আসার বিষয় কেবল চোখের পলক ফেলার মতো, বরং এর চেয়েও দ্রুততর। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. আর আল্লাহ তোমাদের এমন অবস্থায় তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না, এবং তিনি তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون. তারা কি মধ্যাকাশে ঊর্ধ্বে ধরে রাখা পাখিদের প্রতি লক্ষ্য করে দেখেনি? একমাত্র আল্লাহই এদের ঊর্ধ্বে ধরে রেখেছেন। নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين. আর আল্লাহ তোমাদের গৃহে তোমাদের জন্য প্রশান্তি রেখেছেন, আর তিনি তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকেও এক ধরনের গৃহ তৈরি করেছেন যেগুলো যাত্রাকালে ও অবস্থানকালে তোমরা সহজে বহন করতে পারো। আর তিনি এদের পশম, লোম ও কেশ থেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের জন্য স্থায়ী এবং অস্থায়ী বস্তুসমূহ বানানোর মাধ্যম করেছেন।
والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم। আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়াদানকারী উপকরণ বানিয়েছেন, পাহাড় পর্বতে তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন, তোমাদের জন্য এমন পরিধান সামগ্রী তৈরি করেছেন যা তাপ থেকে তোমাদের রক্ষা করে, এবং এমন পরিধান সামগ্রীও তৈরি করেছেন যা যুদ্ধে তোমাদের সুরক্ষা করে। كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون। এভাবেই তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ করেন যেন তোমরা তাঁর কাছে আত্মসমর্পণ করো। فإن تولوا فإنما عليك البلاغ المبين। কিন্তু তারা যদি ফিরে যায় সেক্ষেত্রে মনে রেখো কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছানোই তোমার দায়িত্ব। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون। তারা আল্লাহর নেয়ামতকে ভালো করেই জানে, যেমনটি তারা তা প্রত্যক্ষ করছে, তবুও তারা তা অস্বীকার করে, আর তাদের বেশিরভাগই অকৃতজ্ঞ। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। আর স্মরণ করো সেদিনকে যখন প্রত্যেক জাতি থেকে আমরা একজন করে সাক্ষী দাঁড় করাবো, তখন অস্বীকারীদের আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেওয়া হবে না, আর তাদের কোনো সাফাইও গ্রহণ করা হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। আর যারা জুলুম করেছে তারা যখন আযাব দেখতে পাবে তখন তাদের জন্য তা লাঘব করা হবে না এবং তাদের অবকাশও দেয়া হবে না। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شركاؤنا الذين كنا ندعو من دونك فألقوا إليهم القول إنكم لكاذبون। আর মুশরিকরা যখন তাদের কল্পিত শরীকদের দেখতে পাবে তখন তারা বলবে, হে আমাদের প্রভু প্রতিপালক, এরা হলো আমাদের সেসব শরীক যাদেরকে আমরা তোমাকে বাদ দিয়ে ডাকতাম। তখন তারা এদের কথার পাল্টা উত্তরে বলবে, নিশ্চয় তোমরাই মিথ্যাবাদী। وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون। আর সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যাই নিজেদের পক্ষ থেকে মিথ্যা বানিয়ে বলতো তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। যারা অস্বীকার করেছে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে
তাদের জন্য আমরা আযাবের উপর আযাব বাড়াতে থাকব, কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আর স্মরণ করো সেদিনকে, যেদিন আমরা প্রত্যেক জাতিতে তাদেরই মাঝ থেকে তাদের বিরুদ্ধে একজন করে সাক্ষী দাঁড় করাবো, এবং হে রসুল, তোমাকে আমরা এদের সবার উপর সাক্ষী হিসাবে নিয়ে আসব। আর সব বিষয়ে সুস্পষ্ট করে ব্যাখ্যা করার জন্য, সব মানুষের পথ নির্দেশনার জন্য, তাদের প্রতি কৃপার জন্য এবং পূর্ণ আত্মসমর্পণকারীদের সুসংবাদ দেওয়ার জন্য আমরা তোমার প্রতি এক কিতাব অবতীর্ণ করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার, অনুগ্রহ সুলভ আচরণের ও পরমাত্মীয় সুলভ দানশীলতার আদেশ দেন এবং অশ্লীলতা, প্রকাশ্য দুষ্কর্ম ও বিদ্রোহ করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا। আর তোমরা যখন আল্লাহর পথে অঙ্গীকার করো, তখন তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। আর তোমরা আল্লাহকে জামিন রূপে গ্রহণ করে শপথ পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করো না। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা ভালো করেই জানেন। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به। আর তোমরা সেই মহিলার মতো হয়েও না, যে মজবুত করে পাকানোর পর তার সুতা টুকরো টুকরো করে দিয়েছিল। একটি জাতি অপরটির চেয়ে সমৃদ্ধশালী হয়ে যায় এই ভয়ে তোমরা নিজেদের মাঝে তোমাদের শপথকে প্রতারণার মাধ্যমে হিসাবে অবলম্বন করছো। নিশ্চয় আল্লাহ এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ। আর তোমরা যে বিষয়ে মতবিরোধ করতে, আল্লাহ কিয়ামত দিবসে সে বিষয় অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করে দিবেন। وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُضِلُّ مَنْ يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون।
আর আল্লাহ যদি চাইতেন তিনি অবশ্যই তোমাদের সবাইকে একই উম্মতে পরিণত করে দিতেন, কিন্তু যে পথভ্রষ্ট হতে চায় তিনি তাকে পথভ্রষ্ট হতে দেন, এবং যে সঠিক পথ পেতে চায় তিনি তাকে সঠিক পথ দেখান। আর তোমরা যাই করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم। আর তোমরা পরস্পরকে প্রতারণা করার জন্য নিজেদের কসমকে মাধ্যম বানিও না, নতুবা তোমাদের অবস্থান সুদৃঢ় হবার পর তোমাদের পদস্খলন ঘটবে এবং আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার দরুন তোমরা মন্দ পরিণতির সম্মুখীন হবে, আর তোমাদের উপর এক বড় আযাব অবতীর্ণ হবে। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون। আর তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার নগণ্য মূল্যে বিক্রি করো না। তোমরা যদি জ্ঞান রাখতে তাহলে বুঝতে পারতে আল্লাহর কাছে যাই রয়েছে তা নিশ্চয় তোমাদের জন্য উত্তম। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। তোমাদের কাছে যা আছে তা ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী হবে। আর যারা ধৈর্য ধরেছে আমরা তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী অবশ্যই তাদের প্রতিদান দিব। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। পুরুষ বা নারীর মাঝে যেই মুমিন অবস্থায় সৎ কাজ করবে আমরা নিশ্চয়ই তাকে এক পবিত্র জীবন দান করব, আর আমরা তাদের সবচেয়ে উত্তম কাজ অনুযায়ী অবশ্যই তাদের প্রতিদান দিব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। অতএব তুমি যখনই কোরআন পাঠ করো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নিও। إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। যারা ঈমান আনে এবং তাদের প্রভু প্রতিপালকের উপর ভরসা করে তাদের উপর নিশ্চয় এর অর্থাৎ শয়তানের কোনো আধিপত্য নাই। إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون। এর আধিপত্য কেবল তাদেরই উপর যারা এর সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং যারা তার সাথে শরীক দাঁড় করায়। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ
بل أكثرهم لا يعلمون আর আমরা যখন একটি নিদর্শন পরিবর্তন করে এর স্থলে আরেক নিদর্শন নিয়ে আসি, তখন তারা অর্থাৎ বিরোধীরা বলে, তুমি যে কেবল এক মিথ্যা উদ্ভাবনকারী। অথচ আল্লাহ কি অবতীর্ণ করবেন তা তিনি সবচেয়ে ভালো জানেন। প্রকৃতপক্ষে তাদের অধিকাংশই জানে না। قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين তুমি বলো, রুহুল কুদুস এটিকে তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুমিনদের দৃঢ়তা দানের উদ্দেশ্যে এবং আত্মসমর্পণকারীদের জন্য হেদায়েত ও সুসংবাদ রূপে সত্য সহ অবতীর্ণ করেছেন। ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه عجمي وهذا لسان عربي মুবিন। আর অবশ্যই আমরা জানি তারা বলে একজন মানুষই তাকে শিখিয়ে থাকে, কিন্তু তারা যার প্রতি কথা আরোপ করে তার ভাষা তো আজামি অর্থাৎ অস্পষ্ট ও দুর্বল। অথচ এই কোরআনের ভাষা যে এক সুস্পষ্ট প্রাঞ্জল আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নিদর্শনাবলীতে ঈমান আনে না, নিশ্চয়ই আল্লাহ তাদের হেদায়েত দিবেন না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহর নিদর্শনাবলীতে যারা ঈমান রাখে না, কেবল তারাই মিথ্যা আরোপ করে থাকে। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। আর যার অন্তর ঈমান এনে পরিতৃপ্ত হওয়া সত্ত্বেও তাকে অসহনীয় নির্যাতনের মাধ্যমে অস্বীকারে বাধ্য করা হয়েছে, একমাত্র এমন ব্যক্তি ছাড়া যারা তাদের ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে আর তাদের হৃদয় অস্বীকারে সন্তুষ্ট হয়, তাদের জন্য আল্লাহর ক্রোধ অবধারিত আর তাদের জন্য এক মহা আযাব নির্ধারিত। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين। এর কারণ হলো তারা পরকালের তুলনায় ইহকালকে প্রাধান্য দিয়ে ভালোবেসেছে এবং তাছাড়া আল্লাহ অস্বীকারীদের কখনো হেদায়েত দেন না। উলাইকা আল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এদের হৃদয়ে, কানে ও চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর এরাই উদাসীন।
لا جرم أنهم في الآخرة هم الخاسرون নিঃসন্দেহে পরকালে এরাই ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم আর তোমার প্রভু প্রতিপালক তাদের জন্য যারা নির্যাতিত হবার পর হিজরত করেছে, জিহাদ করেছে এবং ধৈর্য ধরেছে, তোমার প্রভু প্রতিপালক এরপরও নিশ্চয় তাদের প্রতি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون এই পুরস্কারের প্রকাশ সেদিন ঘটবে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে বিতণ্ডা করতে করতে আসবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের ফল পূর্ণ মাত্রায় দেয়া হবে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আর আল্লাহ এমন এক জনপদের দৃষ্টান্ত বর্ণনা করছেন যা নিরাপদে ও শান্তিতে ছিল। সব দিক থেকে রিজিক পর্যাপ্ত পরিমাণে এখানে আসতো, তবুও এই জনপদবাসী আল্লাহর অনুগ্রহ রাজি অস্বীকার করল। তাই আল্লাহ এদের কৃতকর্মের দরুন এই জনপদকে ক্ষুধা ও ভয়ের আচ্ছাদনে জড়ানো এক জীবনের স্বাদ গ্রহণ করালেন। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون আর নিশ্চয়ই এদের কাছে এদেরই মাঝ থেকে একজন রসুল এসেছে, কিন্তু এরা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। অতএব জুলুমরত থাকা অবস্থায় এদেরকে আযাব ধরে ফেলল। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون অতএব আল্লাহ প্রদত্ত রিজক থেকে তোমরা হালাল ও পবিত্র খাবার খাও, আর তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকলে তার অনুগ্রহ রাজির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم তিনি তোমাদের জন্য কেবল মৃত জীব, রক্ত ও শূকরের মাংস এবং সেসব খাবার হারাম করেছেন যেগুলোর বেলায় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। তবে যে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে
একান্ত অপারগতায় বাধ্য হয়ে পড়ে, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। আর তোমরা নিজ মুখে যে মিথ্যাচার করে থাকো, এর উপর ভিত্তি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপকারী হয়ে কথা বলো না, এটা হালাল ওটা হারাম। আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপকারীরা কখনো সফল হয় না। متاع قليل ولهم عذاب أليم। সামান্য সুখ স্বাচ্ছন্দ্যের পর তাদের জন্য এক যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। আর যারা ইহুদি হয়েছে তাদের জন্য আমরা সেসব বস্তু হারাম করেছিলাম যার উল্লেখ আমরা তোমার কাছে পূর্বে করে এসেছি। আমরা তাদের উপর কোনো জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। তোমার প্রভু প্রতিপালক তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে এবং এরপর তওবা করে ও নিজেকে শুধরে নেয়। হ্যাঁ, তোমার প্রভু প্রতিপালক এরপরও নিশ্চয় অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين। ইব্রাহিম নিজ সত্তায় আল্লাহর প্রতি সদা অনুগত ও বিনত একাই এক উম্মত ছিল, আর সে আদৌ মুশরিক ছিল না। شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم। তার অনুগ্রহ রাজির জন্য সে ছিল কৃতজ্ঞ। তিনি তাকে বেছে নিয়েছিলেন এবং সরল সুদৃঢ় পথে পরিচালিত করেছিলেন। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين। আর আমরা তাকে ইহকালে কল্যাণ দান করেছিলাম এবং পরকালে সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। এরপর আমরা তোমার প্রতি এই বলে ওহী করেছি, তুমি সদা বিনত ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, আর সে কখনো মুশরিক ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن
ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। সাবাত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যারা তার বিষয়ে অর্থাৎ ইব্রাহিম ও তার ধর্মাদর্শের বিষয়ে মতবিরোধ করেছিল, এবং নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক তাদের মাঝে কিয়ামত দিবসে সে বিষয়ে অবশ্যই মীমাংসা করে দিবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو عالم بمن ضل عن سبيله وهو عالم بالمهتدين। তুমি প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে তোমার প্রভু প্রতিপালকের পথের দিকে আহ্বান জানাও, আর তুমি সর্বোত্তম যুক্তি প্রমাণের মাধ্যমে তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকই তাদের সবচেয়ে ভালো জানেন যারা তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, আর তিনি হেদায়েতপ্রাপ্তদেরও সবচেয়ে ভালো জানেন। وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين। আর তোমরা অত্যাচারীদের শাস্তি দিতে চাইলে ততটুকুই শাস্তি দিও যতটুকু অন্যায় অত্যাচার তোমাদের উপর করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য এটাই তো উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। আর তুমি ধৈর্য ধরো, আর তোমার ধৈর্য ধারণ কেবল আল্লাহরই জন্য, আর তুমি তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হও না এবং তাদের ষড়যন্ত্রে মুষড়ে পড়ো না। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করেছে এবং যারা সৎকর্মপরায়ণ।